সম্প্রতি ওরাকল ও অ্যালফাবেটের গুগল ক্লাউড ইউনিটের মাঝে একটি চুক্তি হয়েছে, যে চুক্তি বলে ওরাকল গুগলের এআই জেমিনির মডেল বিক্রি করবে। ওরাকলের ক্লাউড কম্পিউটিং সার্ভিস ও বিজনেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে গুগলের জেমিনি এআই পাবেন গ্রাহকেরা। এই চুক্তিটি মূলত গত জুনে ইলন মাস্কের এক্স এআই এর সাথে হওয়া চুক্তির অনুরূপ, যেখানে সফটওয়্যার ডেভেলপাররা টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও তৈরি করার জন্য জেমিনি এআই ব্যবহার করতে পারবেন। যেসব বিজনেস ওরাকলের কর্পোরেট ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স ও সাপ্লাই চেইন প্ল্যানিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে, তারাও এই অ্যাপগুলোর মাধ্যমে জেমিনি এআই ব্যবহার করতে পারবেন। মডেলগুলি নিজেই গুগলের সার্ভারে চলবে। তবে ওরাকলের ক্লাউড ব্যবহারকারী ডেভেলপাররা ভার্টেক্স এআই নামক একটি গুগল প্রোডাক্টের মাধ্যমে এগুলিতে অ্যাক্সেস পাবেন। $650 মিলিয়ন অস্ট্রেলিয়ান সাইবার সিকিউরিটি ফার্ম CyberCX কিনবে আইরিশ আমেরিকান অ্যাকসেঞ্চার। এটি অ্যাকসেঞ্চারের মালিকানায় এ যাবৎকালের সবচেয়ে বড় আর্থিক লেনদেন। মেলবোর্ন ভিত্তিক CyberCX 2019 সালে BGH ক্যাপিটাল সমর্থিত 12টি ছোট সাইবার সিকিউরিটি সংস্থার একীভূতকরণের মাধ্যমে গঠিত হয়েছিল। অস্ট্রেলিয়া বিগত বেশ কয়েক বছর ধরেই চরম সাইবার ঝুঁকিতে রয়েছে এবং বেশ কয়েকটি বড় সাইবার হামলার শিকার হয়েছে। CyberCX এ বর্তমানে প্রায় 1400 কর্মী রয়েছে এবং এটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড জুড়ে নিরাপত্তা অপারেশন সেন্টার পরিচালনা করে। পাশাপাশি তাদের অফিস লন্ডন ও নিউ ইয়র্কে রয়েছে। গত শুক্রবার চীনা বাণিজ্যিক রকেট ডেভেলপার স্টার্টআপ ল্যান্ডস্পেস টেকনোলজির জুক 2E Y3 ক্যারিয়ার রকেটের উড্ডয়ন পরীক্ষা ব্যর্থ হয়েছে। উত্তর পশ্চিম চীনের একটি বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ স্থান থেকে উড্ডয়নের পর ক্যারিয়ার রকেটে অসঙ্গতি দেখা যাওয়ায় তাদের মিথেন চালিত এই রকেটের উড্ডয়ন পরীক্ষাটি ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য মিথেন জ্বালানিযুক্ত রকেট ব্যবহারের প্রতি আগ্রহ বেড়েছে, কারণ জ্বালানিটি সাধারণভাবে ব্যবহৃত হাইড্রোকার্বন জ্বালানির তুলনায় কম দূষণকারী, নিরাপদ এবং সস্তা বলে মনে করা হয়। পাশাপাশি এটি পুনর্ব্যবহারযোগ্য রকেটে শক্তি যোগাতে পারে। বেইজিং ভিত্তিক এই স্টার্টআপ 2023 সালের জুলাই মাসে জুক 2 সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে মিথেন তরল অক্সিজেন রকেট উৎক্ষেপণকারী বিশ্বের প্রথম কোম্পানি হয়ে ওঠে, যা ইলন মাস্কের SpaceX এবং জেফ বেজোসের ব্লু অরিজিন সহ মার্কিন প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দেয়। ল্যান্ডস্পেস তার জুক 2 সিরিজের বিভিন্ন সংস্করণের পরীক্ষা করছে, যার মধ্যে জুক 2E Y2 ও রয়েছে, যার ফ্লাইট পরীক্ষা গত মে মাসে সফল হয়েছিল।